গল্পটুনে আপনাদের স্বাগতম। ও বাবা রে, আজ যে দেখছি অনেক দেরি হয়ে গেছে। না না, তাড়াতাড়ি যাই, আর দেরি করলে হবে না। এরপরে গেলে আর কোনো মাছই পাবো না। না না, শিগগিরই যাই। কি খুড়ো, সকাল সকাল মাছ ধরতে চললে নাকি? হ্যাঁ, তাছাড়া আর কি করব? বাড়িতে বসে থাকলে তো কেউ এমনি এমনি আর খেতে দেবে না। আজকাল কাজ করেই খেতে হয়। কি করবে বলো খুড়ো, তোমার তো কপালটাই খারাপ। ছেলে বৌমা থাকতে এই বয়সে এসেও তোমাকে নাকি খেটে খেতে হচ্ছে। ছি ছি, এইসব কি চোখে দেখা যায়? এমন করছিস যেন মনে হচ্ছে আমার প্রতি তোর দরদ উঠলে উঠছে। হ্যাঁ, দুবেলা কখনো খোঁজ নেয় না, আবার বেশি বকে। আরে খুড়ো, আমি তো তাও একবেলা হলেও খোঁজ নিই, কিন্তু তোমার ওই ছেলে, সে তো একবারের জন্য খোঁজ নেয় না। ওই মুখ পোড়া ছেলের কথা বাদ দে তো তুই। ও বেটা বউকে পেয়ে নিজের বুড়ো বাপকেই ভুলে গেছে। বাপটা মরলো নাকি বাঁচলো সেসব খোঁজ খবরও নেয় না। গিন্নি তো আমাদের রেখে সেই কবেই চলে গেছে, আর ছেলেটাও আসে না। আরে খুড়ো, চিন্তা করো না, তোমার এই ভাইপো আছে না, সেই তোমাকে উদ্ধার করবে এই দুনিয়া থেকে। ওরে হতচ্ছাড়া, এই সকাল সকাল আমার মরার কথা বলছিস? হ্যাঁ, দূর হ আগে, যত সব। ঠাকুর, আজ অন্তত একটু বড় বড় মাছ উঠুক। রোজ গেলে ওই কুচো মাছ ধরে আর ভালো লাগে না। ও ছাতা বিক্রিও হয় না। আরে দাদু, ওই ডাঙায় দাঁড়িয়ে জাল ফেললে কি মাছ ওঠে নাকি? ওতে তো সারাদিন লেগে যাবে, তাও কোনো বড় মাছ উঠবে না। কপাল করে উঠলে ওই 2-4টে চুনোপুটি ছাড়া আর কিছুই উঠবে না। হা 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 হা। তা বাপু, অত হাসার কি হয়েছে? আমার বয়স হয়েছে, তাই এখন আমি আর মাঝ নদীতে যেতে পারি না। না হলে আমিও দেখিয়ে দিতাম মাছ ধরা কাকে বলে। যা তো যা, নিজের কাজ কর গিয়ে। ঠাকুর, আমার কোনো বড় মাছের দরকার নেই। 2-4টে চুনোপুটি উঠলেই হবে। অন্তত বাজারে গিয়ে বিক্রি করার মতো তো কিছু হবে, না হলে খাবোটা কি? ঠাকুর, এবার হোস অন্তত। ঠাকুর, এবার হোস, 5-10টা যা হবি হোস। এই এই তো উঠেছে উঠেছে, বেশ কয়েকটা উঠেছে। যাক বাবা, নেই মামার চেয়ে কানা মামা ভালো। না যাই, এবার গিয়ে কিছু একটা খেয়ে নিই। এগুলো নিয়ে বাজারে যাই, অনেক বেলা হয়ে গেল যে। আরে দাদু, এই কটা পুঁটি মাছ ধরেছো? হা হা হা। এই দেখো আমার মাছ। ডাঙায় দাঁড়িয়ে মাছ ধরলে কি আর মাছ হয়? তার জন্য মাছ নদীতে যেতে হয়। তা আমার মাছ দেখে কি তোর কষ্ট হচ্ছে বুঝি? এক কাজ কর, তাহলে তোর দিয়ে কিছু মাছ আমাকে দে। তা তো দিবি না, আবার বেশি বকে। যা তো, নিজের কাজ কর। আসুন আসুন, মাছ নিয়ে যান, মাছ, ভালো ভালো বড় বড় মাছ। আরে দাদু, পুঁটি মাছ কত করে? 150 টাকা কিলো। ও বাবা, এত দাম! আরে কাকা, আমার কাছে আসো, বড় বড় মাছ আছে, তাও আবার কম দামে। হ্যাঁ, তাই ভালো হবে। এত টাকা দিয়ে ছোট মাছ খাওয়ার থেকে বরং বড় মাছ খাওয়াই ভালো। আরে দাদু, পুঁটি মাছ কত করে দিচ্ছ?
150 টাকা কিলো। কি বলো গো? না না, অত দাম দিয়ে নেব না। দেখো খোকা, দাম তো একটু হবেই, কষ্ট করে ধরেছি, আর তার উপর সকাল দিয়ে একটু বিক্রিও হয়নি। হবেও বা কি করে? তুমি যদি অত দাম রাখো তাহলে তো আর কেউই কিনবে না। দেখো, তুমি যদি 120 করে রাখো তাহলে আমি 1 কিলো নিতে পারি। এমনিতেও তো বিক্রিই হচ্ছে না, তার থেকে বরং যা বলছে তাতেই দিয়ে দিই, অন্তত কিছু টাকা তো হবে। আরে কি হলো ও দাদু, দেবে নাকি? যদি দাও তাহলে নেব, আর নয় চললাম আমি। আচ্ছা বেশ, তাই দাও। ঠিক আছে, দাও তাহলে 1 কিলো। দেখো কাকা, বেলা এমনিতেই চলে গেছে, আর তাছাড়া বাজারে আর কোনো লোকজনও নেই যে তোমার মাছ কিনবে, তাই আমি যা দাম বললাম তাতেই তুমি দিয়ে দাও, আর না হলে আমি চললাম। আচ্ছা ঠিক আছে, তাই দাও। হে ভগবান, আজকে শুধু মাত্র এই কটা টাকা হলো, এতে তো 3 বেলা ওই আলু সিদ্ধ ভাত ছাড়া আর কিছুই জুটবে না। হে ভগবান, এ কোন অবস্থায় ফেললে আমাকে? এই বয়সে আমার দেখার মতো কেউ নেই, হাই কপাল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, তুই এখন আমার একমাত্র সাথী। নে চল বাড়ি যাই। খেয়ে নে লালু। এছাড়া ঘরে আর কিছু নেই রে। কি দাদু, কাল কেমন বেচা কেনা হলো? নাকি মাছগুলো ওইসব কুকুরকে দিয়ে খাওয়ালে? হা 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 হা। শালা শয়তান ছেলে, তোর কি আমার পিছনে না লাগলে পেটের ভাত হজম হয় না? তাও ঠিকই বলেছো দাদু। হা হা হা। শালা হতচ্ছাড়া, নিজের কাজ নিজে কর। ভগবান, আমার ভাগ্য কি আর পাল্টাবে না? ও বাবা গো বাবা, এ কি বাদলো গো, এ তো টেনেই তুলতে পারছি না। এখন কি করব? না, এ তো হচ্ছেই না। ও বাবা গো, এ কি বাদলো, কিছুতেই তো তুলতে পারলাম না। না, কাউকে একটা সাহায্যের জন্য ডাকতেই হবে। ও পরেশ, এদিকে আয় না বাপ, দেখ না জালে কি বেঁধেছে, টেনেই তুলতে পারছি নে। কেন এইবার কেন? হ্যাঁ, এতক্ষণ যে কত কিছুই না বললে আমাকে, আর এখন আবার আমাকেই ডাকছো? আরে ওসব কিছু মনে রাখতে আছে নাকি? তুইও তো কত কিছু বলিস, আমি কি কিছু মনে রাখি নাকি? আয় রে বাপ, খুব ভারী রে, আয় একটু তুলে দিয়ে যা। তোমার ওই জাল আর কি ভারী বাঁধবে? দেখো গে যাও, কোনো আবর্জনায় বেঁধেছে হয়তো। সে না হয় পরে দেখা যাবে, তুই আয়, তুই এসে জালটা তুলে দে। বাবা গো বাবা, এ কি ভারী! ও দাদু, তোমার জালে কোনো কুমির হাঙর ধরা পড়লো নাকি? এত ভারী কেন? ওরে কালপিট, বেশি না বকে জালটা তোল। আরে দাদু, একা হবে না, তুমিও হাত লাগাও। আরে দাদু, এ কি বাঁধলো তোমার জালে? দেখে তো মনে হচ্ছে কোনো খাজনার বাক্স। কি বলিস রে, খোল তো দেখি। আরে দাদু, তোমার তো ভাগ্যই পুরো খুলে গেল দেখছি। লালু, এই এই নে, দেখ আমার ভাগ্য খুলে গেছে রে।
আচ্ছা, এই বাক্সটা যদি আমি কোনোভাবে নিয়ে যেতে পারি তাহলে তো আমারই লাভ হবে। এই বুড়ো এত কিছু নিয়ে কি করবে? না না, এক কাজ করি, বাক্সটা নিয়ে বরং পালাই। এই ধরো ধরো, চোর চোর, এই আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, এই ধরো কেউ। ও বাবা গো, মা গো, মরে গেলাম রে। এই জন্যেই বলে মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু কুকুর কখনো করে না। ছি পরেশ, ছি। তোকে সাহায্যের জন্য ডাকলাম আর তুই কিনা আমার জালে বাঁধা জিনিস নিয়ে পালালি। এই কারণেই আমি কোনো মানুষকে বিশ্বাস করি না। ও বাবা গো, কি জ্বলে যাচ্ছে গো। ঠিক হয়েছে, যেমন করেছিস তেমনই ফল পেয়েছিস। চল লালু, আমরা আমাদের জিনিস নিয়ে বাড়ি যাই। এবার দিয়ে আমাদের আর কোনো দুঃখই থাকবে না। অবশেষে আমাদের ভাগ্যটা বদলালো, তাই না লালু? কি বলিস? হ্যাঁ, হা হা হা।